আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ইবাদতের বসন্তকাল পবিত্র মাহে রমজান। এ মাসে প্রত্যেক ইবাদতের সওয়াব কয়েক গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। আর যে মাসে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। এ মাসে মুসলমানরা ব্যাপকভাবে যেসব ইবাদত করে থাকে তার একটি হলো তারাবির নামাজ। তারাবি নামাজের বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তারাবি পড়ার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রেখে রাতে তারাবির নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত, যা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়। তারাবি শব্দটি একটি আরবি পরিভাষা। এর আবিধানিক অর্থ হলো আরাম করা, বিশ্রাম করা, ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করা ইত্যাদি। তারাবি নামাজের ফাঁকে ফাঁকে যেহেতু কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া হয় এবং নামাজের সময় প্রলম্বিত করে ইবাদতের মাত্রা বৃদ্ধি করা হয়, এজন্য একে তারাবির নামাজ বলা হয়ে থাকে। ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদা, গুরুত্বের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি। ওজর বা অপারগতা ছাড়া তারাবির নামাজ পরিত্যাগ করা বড় গুনাহ। এশার নামাজের ৪ রাকাত ফরজ ও ২ রাকাত সুন্নতের পর এবং বিতির নামাজের আগে ২ রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, আর এ নামাজকে তারাবির নামাজ বলা হয়। তারাবি নামাজের নিয়ত হলো, আমি কেবলামুখী হয়ে ২ রাকাত তারাবির সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। জামাত হলে যোগ করতে হবে, এ ইমামের পিছনে পড়ছি। অথবা এভাবে নিয়ত করা যাবে যে, আল্লাহর সন্তুষ্টের জন্য তারাবির ২ রাকাত নামাজ কিবলামুখী হয়ে পড়ছি। ২ রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, আবার ২ রাকাত নামাজ পড়া। এভাবে ৪ রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেওয়া। আর এ সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। প্রায় সব মসজিদের মুসল্লিরা এই দোয়াটি পড়ে থাকেন। দোয়াটি হলো, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযামাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তবে মনে রাখতে হবে, তারাবির নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এ দোয়ার কোনো সম্পর্ক নেই। এ দোয়া না পড়লে তারাবির নামাজ হবে না, কোনোভাবে এমন মনে করা যাবে না। মূলত এ দোয়ার সঙ্গে তারাবির নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রতিদিন তারাবির নামাজ শেষে দেশের মসজিদগুলোতে একটি দোয়া পড়ে মোনাজাতের প্রচলন রয়েছে। প্রাচীনকাল থেকেই দেশব্যাপী মসজিদগুলোতে মোনাজাতে দোয়াটি পড়া হয়ে থাকে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরাহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জাব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিন্না মিনান নার, ইয়া মুজির, ইয়া মুজির, ইয়া মুজির, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটি বিষয় মনে রাখতে হবে যে, কোনো কারণবশত যদি একদিন তারাবির নামাজ পড়তে না পারেন, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। নামাজ না পড়ার শাস্তি ভোগ করতে হবে। সমাজের অনেকে মনে করেন তারাবির নামাজ আদায় না করলে রোজা হবে না, অথচ এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা।